জুলাই আগস্টে ছাত্রদলের যেসব নেতাকর্মী শহীদ হয়েছেন তাদের অবদানকে অন্তর্বর্তী সরকার বিন্দুমাত্র স্বীকার করছে না বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। যেসব শিক্ষক সরাসরি গণ অভ্যুত্থানের মিছিলে অংশ নিয়েছেন তাদের বড় বড় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। আমরা মনে করছি জুলাই এবং আগস্টে যে সকল ছাত্রদলের নেতৃবৃন্দরা শহীদ হয়েছেন তাদেরকে বিন্দুমাত্র তাদের অবদান স্বীকার করছে না অন্তর্বর্তীকালীন সরকার, এবং যে সকল শিক্ষকরা সরাসরি গণ অভ্যুত্থানের মিছিলে অংশগ্রহণ করেছে তাদেরকে বাংলাদেশের কোনো বড় বড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কোনো দায়িত্ব দেওয়া হয়নি, বরং যাদের ন্যূনতম অবদান থাকেনি এই জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানে তাদেরকে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব দিয়ে এক ধরনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের বিবাদ অথবা বিরোধ তৈরি করার চেষ্টা করছে বলে আমাদের মনে হচ্ছে। রবিবার বিকেলে শরীয়তপুর পৌরসভার মিলনায়তনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন ছাত্রদল সাধারণ সম্পাদক। আমরা দেখেছি জুলাই এবং আগস্টে গণ অভ্যুত্থানকে সফল করার জন্য বাংলাদেশের যে সকল শিক্ষকরা বিভিন্ন প্রেক্ষাপটে অবদান রেখেছেন তাদেরকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে দায়িত্ব প্রদান করা হচ্ছে না। আমরা যদি আজকের এই যৌথ সভা থেকে প্রশ্ন করতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মাননীয় উপাচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে সে মাননীয় উপাচার্যের জুলাই এবং আগস্টে কী ধরনের অবদান ছিল কেউ কিন্তু বলতে পারবে না। নাসির উদ্দিন নাসির বলেন, জুলাই আগস্টে যে 2000-এর বেশি ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন তাদের মধ্যে শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম এবং শহীদ সাইদকে আইকনিক শহীদ হিসেবে এদেশের ছাত্র জনতা মনে রাখছেন। কিন্তু আমরা দেখেছি এই সরকার পাঠ্যপুস্তকে শহীদ ওয়াসিমের নামটি বাদ দিয়ে শহীদ সাইদ ও মুগ্ধের নামটি অন্তর্ভুক্ত করেছে। ওয়াসিমের নামটি বাদ যাওয়ার কারণ হচ্ছে তিনি ছাত্র দলের একজন কর্মী। আপনারা দেখেছেন যে বাংলাদেশের জুলাই এবং আগস্টে যে 2000-এরও অধিক ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন তার মধ্যে শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম এবং শহীদ সাইদকে একটি আইকনিক শহীদ হিসাবে এদেশের ছাত্র জনতা গভীরভাবে মনে রাখছে। কিন্তু আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকার পাঠ্যপুস্তকে শহীদ ওয়াসিমের নামটি বাদ দিয়ে শুধুমাত্র সাইদ এবং মুগ্ধের নামটি অন্তর্ভুক্ত করেছে। কেন ওয়াসিমের নাম কেন বাদ যাবে? কারণ ওয়াসিম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হওয়ার কারণে তার নামটি পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হয়েছে, যেটি আমরা গণমাধ্যমে এর আগে কথা বলেছি। এর আগে বিকেল 3:30 থেকে শরীয়তপুর পৌরসভার মিলনায়তনে শুরু হওয়া যৌথ কর্মী সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব দলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সিনিয়র যুগ্ম সম্পাদক বিলাল হোসেন তারেক প্রমুখ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।